হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সিনারিও এক্সপ্লেনেশন চ্যানেলে। তো আমার আগের ভিডিওতে কপিরাইট পড়েছিল ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য, আর কপিরাইটটা রিমুভ করার ফলে ইউটিউব থেকে আমার হাফ ভয়েস অফ করে দিয়েছিল ভিডিওতে। আমি জানতাম না এটা হবে। আগের ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তবুও তোমরা অনেক সাপোর্ট করেছো, আমার অনেকটাই ভিউ এসছে, তো এটা তোমাদের ছাড়া হতো না। তো আজ আমি অ্যাভিগেল মুভিটার এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। অ্যাভিগেল মুভিটা এক্সপ্লেন করবো। এটা 2024-এ রিলিজ করেছে। এটা একটা হরার আর থ্রিলার মুভি, আর এটা 6.7 রেটিং আছে। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে অ্যাভিগেল নামের একটি ছোট মেয়ে একটি ফাঁকা হলে দারুণ নৃত্য প্রদর্শন করছে। পরবর্তী দৃশ্যে একটি মেয়েকে দেখা যায় যে ললিপপ খাচ্ছিল, কিন্তু কিছু লোক গাড়ি থেকে মেয়েটিকে ডাকে। মেয়েটি ললিপপটাকে একটি খামে মুড়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে এই 6 জন হলো কিডন্যাপার, যারা ওই অ্যাভিগেল নামের ছোট মেয়েটাকে কিডন্যাপ করতে যাচ্ছে। বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে গেটটা লক করা ছিল, তো কেউ বাইরে যেতে পারে না। জয়ী অ্যাভিগেলের রুমে গিয়ে অ্যাভিগেলকে জিজ্ঞাসা করে যে আমাদের 5 জন ছাড়া কি এই ঘরে তোমার কাছে কেউ এসেছিল? অ্যাভিগেল বলে না, আমার এখানে কেউ আসেনি। তখন জয়ী ঘর থেকে বেরিয়ে আসে, এটাই সন্দেহ করে যে ল্যাম্বার্ট আদৌ বাইরে যায়নি, ল্যাম্বার্ট এখানেই আছে আর এই 6 জনের সাথে গেম খেলছে। আমার মনে হয় ফ্র্যাঙ্কও ল্যাম্বার্টের সাথে যুক্ত আছে। জয়ী আর রিকলেস চারদিকে খুঁজতে থাকে যে কে এখানে এসেছে। জয়ী আর রিকলেস যখন একটু আলাদা হয়ে যায়, জয়ী ফিরে এসে দেখে যে অ্যাভিগেলের পছন্দ ছিল যে অ্যাভিগেলের যারা খাবার হবে, মানে শিকার হবে, অ্যাভিগেল তাদের সাথে নানারকম কথা বলে তাদের ফাঁসিয়ে তাদের মারবে, আর অ্যাভিগেল সেটাই করছে। জয়ী বলে অ্যাভিগেলের ওপর ঘুমের ওষুধই কাজ করে। কিডন্যাপের সময় যখন অ্যাভিগেলকে অজ্ঞান করা হয়েছিল, সেই অজ্ঞানের ওষুধে অ্যাভিগেল অজ্ঞান হয়ে গেছিল। তো অ্যাভিগেলকে ধরে অ্যাভিগেলের গায়ে ওই ইঞ্জেকশনটা পুশ করতে হবে, তবে অ্যাভিগেলকে অজ্ঞান করা যাবে, নাহলে অত শক্তিশালী ভ্যাম্পায়ারকে মারা সম্ভব নয়। সবাই অ্যাভিগেলকে খুঁজতে থাকে। স্যামি একটা ডেড বডি ভর্তি পুলে পড়ে যায়, সেখানে কাজ করে যাচ্ছে। অ্যাভিগেলের এই সব কথা সবাই শুনে অবাক হয়ে যায়, যেহেতু অ্যাভিগেল এমন একটা ভ্যাম্পায়ার যে তার শিকারকে খেলিয়ে এবং তাদের সাথে নাটক করে তাদের মারতে পছন্দ করে। তো অ্যাভিগেল সবাইকে বলে যদি তোমরা আমাকে এখান থেকে বার করে দাও, তাহলে তোমাদের একজনকে আমি বাঁচার সুযোগ দেব। তখন পিটার নিজে বাঁচার জন্য সবার উপর বন্দুক তাক করে। অ্যাভিগেলকে সেই গ্রিল দেওয়া খাঁচা থেকে বার করার চেষ্টা করে। জয়ী সেটা পিটারকে করতে দেয় না। জয়ী পিটারের উপর গুলি চালায়, পিটার জখম হয়। পিটারকে স্যামি সেখান থেকে নিয়ে যায়। এইদিকে অ্যাভিগেল ফ্র্যাঙ্ককে একটা অফার দেয়, যদি তুমি এখান থেকে আমাকে বার করে দাও তাহলে তোমাকে আমি মারবো না। কিন্তু ফ্র্যাঙ্ক পিটারের মতো ভুলটা করে না। ফ্র্যাঙ্ক যেই অ্যাভিগেলের সামনে যায়, অ্যাভিগেল দরজা ভেঙে বেরিয়ে আসার ফ্র্যাঙ্কের ওপর হামলা করে। ফ্র্যাঙ্ককে মেরেই ফেলবে এমন অবস্থা। জয়ী সেখানে চলে আসে আর সামনে একটা জানলা জয়ী ভেঙে দেয়। সেই জানলা দিয়ে সূর্যের আলো আসার অ্যাভিগেলের হাতটা ফেটে যায়। অ্যাভিগেল সেখান থেকে পালিয়ে যায়। সবাই লাইব্রেরিতে পালিয়ে যায় নিজের প্রাণ বাঁচাতে, কারণ লাইব্রেরিতে সূর্যের আলো পড়ছিল আর ভ্যাম্পায়ার সূর্যের আলোর সামনে আসতে পারবে না। জয়ী বলে যদি সে এখান থেকে বেঁচে ফেরে তাহলে তার ছেলের কাছে সে চলে যাবে। কিছু দূর যাওয়ার পরই স্যামি ভ্যাম্পায়ারে বদলাতে শুরু করে। স্যামি ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পরই অ্যাভিগেল স্যামিকে কন্ট্রোল করতে শুরু করে। স্যামি পিটারকে মেরে পিটারের রক্ত খেয়ে নেয়। অ্যাভিগেল যেরকম নাচতে থাকে, স্যামিও সেম নাচতে থাকে, মানে অ্যাভিগেল যা করছে স্যামিও তাই করতে থাকে। দিকে জয়ী স্যামি আর পিটারের আওয়াজ শুনে স্যামি আর পিটারের কাছে আসে। এসে দেখে স্যামি পিটারকে বাঁচানোর নাটক করে যাচ্ছে, মানে পিটার জখম হয়েছে, পিটারকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু স্যামির মধ্যে কিছু বদল হয়েছে, এটা জয়ী খেয়াল করে। জয়ী আর ফ্র্যাঙ্কের বুঝতে বাকি থাকে না যে স্যামি ভ্যাম্পায়ার হয়ে গেছে আর পিটারকেও মেরে দিয়েছে। তখন স্যামি জয়ী আর ফ্র্যাঙ্ককে মারার জন্য এগিয়ে যায়, আর জয়ী আর ফ্র্যাঙ্ক সেখান থেকে পালিয়ে যায়। জয়ী আর ফ্র্যাঙ্ক ছুটতে ছুটতে লাইব্রেরিতে চলে আসে, আর লাইব্রেরির কাছে আসার পরই সেই স্টিলের যে সূর্যের সামনে ধরে আর সূর্যের আলো গিয়ে পড়ে, স্যামির দেহটা পুরো ব্লাস্ট হয়ে যায়। এবার শুধু ফ্র্যাঙ্ক আর জয়ী বেঁচে ছিল, তাই ফ্র্যাঙ্ক আর জয়ী এবার লাস্ট চেষ্টা করছিল যে কি করে বাড়ি থেকে বেরোনো। তারা দরজা খুঁজে যাচ্ছিল, একটা দরজার কাছে এসে সেই রুমের মধ্যে তারা ঢোকে, আর সেখানে গিয়ে অবাক হয় যে ল্যাম্বার্ট বসে তাদের সাথে যা যা ঘটনা ঘটছে একটা কম্পিউটারের স্ক্রিনে ল্যাম্বার্ট দেখছিল। বন্দুক তাক করে জয়ী মারতেই যাবে ল্যাম্বার্টকে, তখন ল্যাম্বার্ট সামনে ফেরে আর
ল্যাম্বার্টও একটা ভ্যাম্পায়ার এটা জয়ী আর ফ্র্যাঙ্ক দেখতে পায়। ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে বলে আমি তোমাকে একটা অফার দিতে চাই, কিন্তু ল্যাম্বার্টকে দেখেই বন্দুক তাক করে জয়ী সামনে মারতেই অ্যাবিগেল নিজের বাবার ভালোবাসা পাওয়ার জন্য অ্যাবিগেলের বাবা ক্রিস্টোফের যারা শত্রু তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসতো, আর আমি তাদের এখানে ভুল বুঝিয়ে ডেকে নিয়ে আসতাম আর অ্যাবিগেল তাদের মেরে তাদের রক্ত খেত। কিন্তু আমি আর অ্যাবিগেলের হয়ে কাজ করতে চাই না। আমি এখন অ্যাবিগেল আর অ্যাবিগেলের বাবা ক্রিস্টোফের যার সম্পত্তি আছে সেগুলো নিজের আয়ত্তে নিতে চাই। অ্যাবিগেল আর অ্যাবিগেলের বাবাকে মারতে চাই। তুমি অ্যাবিগেল আর অ্যাবিগেলের বাবাকে মারার জন্য আমাকে সাহায্য করো, এর বদলে তোমার যা ইচ্ছা তুমি আমার কাছ থেকে পাবে। ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে শক্তিশালী বানানোর জন্য ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে কামড়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। ফ্র্যাঙ্ক ভ্যাম্পায়ার হয়ে যাবার পর ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে বলে জয়ীকে যেন সে মেরে দেয়, কিন্তু আগেই বলেছে যে ফ্র্যাঙ্ক এমন একটা মানুষ যে নিজের কবজায় সব জিনিসটাকে রাখতে চায়, তাই জন্য ল্যাম্বার্টের দ্বারা ভ্যাম্পায়ার হওয়াতেও ল্যাম্বার্টের কথা ফ্র্যাঙ্ক শোনে না। কাঠের ছুঁচলো লাঠি গেঁথে ল্যাম্বার্টকে ফ্র্যাঙ্ক মেরে দেয়। এবার অ্যাবিগেলের এন্ট্রি হয়। অ্যাবিগেল ফ্র্যাঙ্ক এবং ল্যাম্বার্টের সব কথাই বাইরে থেকে শুনেছিল, তাই অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে মারার চেষ্টা করে, কিন্তু অ্যাবিগেল যেহেতু ছোট, হাইটেও ছোট, তাই জন্য ফ্র্যাঙ্ককে সে মারতে পারে না। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে মারাত্মকভাবে কামড়ে জখম করে দেয়। অ্যাবিগেল আর ফ্র্যাঙ্কের লড়াই দেখে জয়ী রুমে থাকা দরজা সে খুঁজে পায়। সে ব্যর্থ হয়ে এক জায়গায় বসে আর ফোন থেকে জয়ী তার ছেলে কল দেয় এবং বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা। এই বলে ফোনটা রাখার পরই পেছন দিক থেকে ফ্র্যাঙ্ক চলে আসে আর জয়ীকে ফ্র্যাঙ্ক প্রচন্ড পরিমাণে মারতে থাকে, কিন্তু পুরো মেরে ফেলে না, কারণ ভ্যাম্পায়ারের একটাই নিয়ম হলো তার শিকারকে সে খেলিয়ে খেলিয়ে মারবে, কষ্ট দিয়ে দিয়ে মার। সেই জন্য ফ্র্যাঙ্কও তাই করে জয়ীর সাথে। অ্যাবিগেল নিজেকে সারিয়ে সেখানে চলে আসে জয়ীকে বাঁচানোর জন্য, কারণ জয়ীর সাথে অ্যাবিগেলের একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল, কারণ জয়ী অ্যাবিগেলকে তার নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেছিল আর অ্যাবিগেলও সেটা বুঝতে পেরেছিল, তাই জন্য জয়ীকে বাঁচানোর জন্য অ্যাবিগেল ফ্র্যাঙ্কের কাছে চলে আসে। অ্যাবিগেল জয়ীর কাছে এসে বলে যে আমি একলা ফ্র্যাঙ্ককে মারতে পারবো না, তুমি আমাকে সাহায্য করো। তিনজন মিলে লড়াই করে ফ্র্যাঙ্ক প্রচন্ড পরিমাণে অ্যাবিগেলকে মারতে থাকে। অ্যাবিগেল জখম হয় যে অ্যাবিগেল সেই যে পড়ে যায় আর উঠতে পারে না, তখন ফ্র্যাঙ্ক জয়ীর কাছে গিয়ে কামড়ে ভ্যাম্পায়ার বানানোর চেষ্টা করে। জয়ী সেখান থেকে পড়ে যায়। জয়ীকে ফ্র্যাঙ্ক বারবার বলে যে অ্যাবিগেলকে যেন জয়ী মেরে দেয়, কিন্তু জয়ী উঠে কাঠের লাঠি নিয়ে ফ্র্যাঙ্কের ওপরই হামলা করে আর জয়ী আর অ্যাবিগেল দুজন মিলে ফ্র্যাঙ্কের গায়ের ওপর উঠে সেই কাঠের লাঠিটা ফ্র্যাঙ্কের বুকের ওপর বসিয়ে দেয় আর ফ্র্যাঙ্ক পুরো ব্লাস্ট হয়ে যায়। ফ্র্যাঙ্কের গা থেকে যা রক্ত বেরিয়েছিল সেই রক্ত জয়ের সারা গা ভর্তি হয়ে যায়। আসলে আমরা দেখছিলাম যে অ্যাবিগেল যাদের কামড়াবে তারা ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পরই অ্যাবিগেল তাদের কন্ট্রোল করতে পারবে, কিন্তু এটা হয় তখনই যখন সেই ভ্যাম্পায়ার অনেক দিনের হয়। অ্যাবিগেল অনেক দিনের ভ্যাম্পায়ার ছিল, তো সে ভ্যাম্পায়ারদের সব রকম নিয়ম কানুন সবই জানতো, কিন্তু যেহেতু ফ্র্যাঙ্ক নতুন ভ্যাম্পায়ার হয়েছে তো ফ্র্যাঙ্ক সেগুলো জানে না, তাই ফ্র্যাঙ্ক যখন জয়ীকে কামড়ালো, জয়ী যখন ভ্যাম্পায়ার হলো তখন ফ্র্যাঙ্কের কথা জয়ী কিছুতেই শুনছিল না। অ্যাবিগেল জয়ীকে বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও। অ্যাবিগেল জয়ীকে বলে যে ফ্র্যাঙ্ক যেহেতু মারা গেছে তুমি ভ্যাম্পায়ার আর থাকবে না। তো তখন জয়ী দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে অ্যাবিগেলের বাবা ক্রিস্টোফ সেখানে চলে আর জয়ীকে মারতে যায়, কিন্তু অ্যাবিগেল ক্রিস্টোফকে বলে অ্যাবিগেলের প্রাণ জয়ী বাঁচিয়েছে, এই জন্য জয়ীকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্রিস্টোফের মেয়েকে বাঁচিয়েছে এই জন্য ক্রিস্টোফ জয়ীকে না মেরে সেখান থেকে চলে যেতে বলে। জয়ী দরজা খুলে বেরিয়ে যায়। জয়ী গাড়িতে গিয়ে বসে, কাগজে মোড়া ললিপপটা মুখে ঢুকিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। মুভির এন্ডিং এখানেই। তো বন্ধুরা, কেমন ছিল এই এক্সপ্লেনেশনটা? তো তোমাদের যদি ভালো লাগে তো নতুন যারা আছো তারাও সাবস্ক্রাইব করবে, আর যারা দেখছো সাবস্ক্রাইব করোনি এখনও করে দিতে পারো। এরপরে আরও ভালো ভালো মুভির এক্সপ্লেনেশন আমি নিয়ে আসবো, তো আমার সঙ্গে থেকো তোমরা। টাটা বাই।